যে এসওপি তৈরি করার জন্য আমাকে চেয়ারম্যান করে যে কমিটিটা করেছিল তার আজকে দ্বিতীয় মিটিং ছিল। প্রথম মিটিং এ আমি সবাইকে বলেছিলাম যে আপনাদের যার যেটা সাজেশন আছে সেগুলোকে পাঠান, আমরা সেগুলোকে অ্যামালগামেট করে একটা এসওপি তৈরি করে অ্যাপ্রুভ করিয়ে গভর্নমেন্ট থেকে সেই এসওপিটা ছাড়বো। গভর্নমেন্টের এই জন্য দরকার যে এটা যেহেতু অনেকগুলো ডিপার্টমেন্টকে মিলিয়ে করতে হয়, যে যার নিজের মত দিয়েছেন আজকে সেগুলো আমরা সব নথিভুক্ত করেছি। আমরা তার বেসিসে এসওপিটাকে রেডি করে আপনাদের সামনে যথাসময় স্থাপন করব। কতদিনের মধ্যে তৈরি হয়ে যাবে এসওপিটা? ওই নোটিফিকেশনটাই বলা হয়েছিল 30 দিনের মধ্যে। 30 ডেজ, আমার 30 ডেজ তো কয়েকদিন বাকি আছে। আমরা এর মধ্যেই করে আপনাদের সামনে দিয়ে দেবো, এটা পাঠাবো। আর ওই এসওপি রেডি হলে কি তবে এই যে রুফটপ রেস্তোরাঁগুলো বন্ধ আছে সেগুলোর হিয়ারিং আগে এসওপি গুলো না, হিয়ারিংটা আমরা অলরেডি স্টার্ট করে দিয়েছি। করে দেওয়া হয়ে গেছে? হ্যাঁ, হিয়ারিং যেহেতু কোর্ট বলেছে সেটা তো ওই 3টে, বাকি যেই 80টা ওই 3টা হয়ে গেলে আমরা বাদ বাকিটা ওই 3টে আমরা তো ডিসক্রিমিনেট করতে পারি না। ওই 3টের যে আউটকাম হবে সেটার ফেজ সবার হবে। প্লাস আমরা একটা এসওপি করছি, সেই এসওপির বেসিসে গভর্নমেন্টের কাছে পাঠাবো। গভর্নমেন্ট ফাইনাল ডিসিশন নেওয়ার পরে আমরা ওই এসওপিটাকে পাবলিক করে দেবো, যেভাবে কিভাবে চলবে। শুধু এসওপিতে রুফটপ রেস্টুরেন্ট লিমিটেড থাকবে না, এসওপিতে স্কুল থাকবে, এসওপিতে হসপিটালস থাকবে, এসওপিতে মার্কেট, রিসেন্টলি যে পটগাছ মার্কেট পুড়ে গেল, মার্কেট থাকবে, ফায়ার ডিপার্টমেন্টের কি কি করতে হবে, কি ক্যাটাগরি করতে হবে, সেগুলো সব এসওপিতে থাকবে। শপিং মল সব। দাদা, কেন্দ্রীয় সরকারের একটা রিপোর্টে দেখা যাচ্ছে ম্যালেরিয়ায় আগে যেখানে অনেক আগের দিকে ছিল কলকাতা, এখন 6ষ্ঠ স্থানে রয়েছে। কতটা ইমপ্রুভ হয়েছে এবং কি ভাবছেন আপনারা? এটা আমাদের ম্যালেরিয়া ডেঙ্গুটাকে নিয়ে, যেহেতু বর্ষাকাল, এরপরেই তো সিজনটা আসছে, এখন থেকে আমাদের যেরকম জয়েন্ট ভিজিট, জয়েন্ট অ্যাকশন যেগুলো মানে আমাদের ওয়ার্ড টু ওয়ার্ড 15 দিনের মধ্যে প্রত্যেকটা রাস্তায় করা, চেক করা, জল পুরো যদি জল থাকে সেগুলোকে ফেলা, বাড়ির ছাদের উপর উঠে পেছন দিকে কোনো আছে কিনা দেখা, চিল ছাদের উপরে কাক কোনো রেখে দিয়ে গেছে না সে মানুষকে সচেতন করা, এই কাজগুলো আমাদের কনস্ট্যান্ট চালিয়ে যেতে হবে। এবং প্রত্যেক রবিবার শনিবার আমরা মাইকিং করছি। সেই জন্য 7 দিনে একবার বাড়ির চারিপাশটা ঘুরে দেখে নিন, জমা জল নেই তো, যেখান দিয়ে ডেঙ্গু হলে আপনার বাচ্চাটার বা আপনার বাড়ির কারোর ক্ষতি হয়ে যাবে।